ফের বেপরোয়া গতির জেরে ভয়াবহ পথ দুর্ঘটনা। হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত দক্ষিণ বাড়ি এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলো এক বাইক আরোহী। এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় স্পিড ব্রেকার বা বাম্পার তৈরির দাবিতে হাওড়া আমতা রোড অবরোধ করে চলে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুর থানার পুলিশ ও র্যাব। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ডোমজুর থানার দক্ষিণ বাড়ি এলাকায় হাওড়া আমতা রোড দিয়ে যাওয়ার সময় দুটি মোটরসাইকেলের মধ্যে সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন এক বাইক আরোহী। দুর্ঘটনার বিকট আওয়াজ শুনেই আশেপাশের মানুষ ছুটে আসেন। তারাই রক্তাক্ত অবস্থায় ওই জখম আরোহীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। স্থানীয়দের অভিযোগ, হাওড়া আমতা রোডের এই অংশে প্রতিনিয়ত অত্যন্ত বেপরোয়া ভাবে এবং অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল করে, যার জেরে প্রায় প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা লেগেই থাকে। এ বিষয়ে বারংবার পুলিশ ও প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ। নজর রাখছিলাম ডোমজুরের দিকে। ডোমজুরে দুই বাইকের সংঘর্ষে জখম এক। রাস্তায় স্পিড ব্রেকারের দাবিতে সরব স্থানীয়রা চলল রাস্তা অবরোধ করে বিক্ষোভ। ফের বেপরোয়া গতির জেরে ভয়াবহ পথ দুর্ঘটনা। হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত দক্ষিণ বাড়ি এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলো এক বাইক আরোহী। এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় স্পিড ব্রেকার বা বাম্পার তৈরির দাবিতে হাওড়া আমতা রোড অবরোধ করে চলে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুর থানার পুলিশ ও বিশাল র্যাব। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ডোমজুর থানার দক্ষিণ বাড়ি এলাকায় হাওড়া আমতা রোড দিয়ে যাওয়ার সময় দুটি মোটরসাইকেলের মধ্যে সজোরে ধাক্কা লাগে। অ্যালকোহলের গন্ধ বেরোচ্ছে। আমরা এর একটা সুস্থ সমাধান চাই। প্রশাসনের কাছে আমার আবেদন রইল, এর জন্য একটা সুস্থ সমাধানের যদি আশ্বাস দেয়। আগেও প্রশাসনকে বলা হয়েছে, বারবার বলা হয়েছে, প্রশাসন এইসব ব্যাপারে কোনো কর্ণপাত করেনি। সাধারণ মানুষের যে অভাব অভিযোগ, প্রশাসন এইসব দিকে কোনো কর্ণপাত করেনি। আমি নিজে থেকে দাঁড়িয়ে আজকে ডোমজুর থানা প্রশাসন ছিলেন, আমাদেরকে অনেক রিকোয়েস্ট করার পর দুটো গার্ডরেলের ব্যবস্থা করেছি। আমরা চাই যে স্থায়ী সমাধান। আজকে গার্ডরেল আছে, কালকে এই গার্ডরেল এখান থেকে আবার অন্য জায়গায় কোথাও স্থানান্তরিত হবে। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা রোডের সেটা কোথায় থাকবে? আর প্রশাসনকে বলবো স্ট্রং হতে, যাতে যারা রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছে তাদেরও একটু সংযত হয়ে গাড়ি চালাবার জন্য আমি আহ্বান জানাবো। তার জন্য আমরা সব প্রতিবাদ করছি, একটা বাম্পার তৈরি হোক, নাহলে বারবার এরকম হতে থাকবে। অনেকবারই হচ্ছে, শুধু একবার দুবার নয়, বারবার হচ্ছে। আমরা কিন্তু নেইটার বারবার হচ্ছে, কিন্তু নেইটা যে এমনই হয়েছে এর জন্য আমরা প্রতিবাদটা করতে বাধ্য হয়েছে। এটা খুব বাড়াবাড়ি হয়ে আছে। রাজাপুর রাজবাড়ি, হ্যাঁ অনেকবার জানানো কোনো ব্যবস্থা হয়নি। ওরা খালি ভোটের তারাই সব ছোট ছোট বাচ্চারা আছে। আমার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে। থেকে ওখানে যাবে, গাড়ির একটা রিস্ক আছে, তো ছেলে মেয়েটাকে যদি একটা বয়স্ক লোক হয়ে যাবে, আমার মেয়েটাই যদি হতো, আমার কি ছেলেটাই যখন আমি ফিরে পেতুম না, যাকেই বলছি সে বলে আজ হবে কাল হবে, এসব সব হয়েছিল। আচ্ছা, আমরা চাইছি দুপাড়ায় স্কুল আছে, আমাদের দুটো বাম্পার চাই। আচ্ছা, দুটো বাম্পার আর দুটো ব্যারিকেড চাই। কেন আমরা কাজে যাব আর ছেলেমেয়েরা স্কুলে যাবে, কাজে গিয়ে দেখবো, খবর দেখবো যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে কি মেয়েটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার নাম? কে দেখবে? কে ক্ষতিপূরণটা কে দেবে? কেউ দেবে?